হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? সবাইকে আদাব নমস্কার। তো আজকে চলে যাচ্ছি কাপ্তাই লেক। তো কাপ্তাই লেকের রোডের সাইডের যে ভিউটা সবাই দেখছেন, কত মনোরম। এই যে পাশে ডান পাশে জুম রেস্তোরাঁ, এটা আসলে ওভারক্রস করেই আমরা যাব। তো এখানে জুম রেস্তোরাঁর মধ্যে যারা গিয়েছেন তারা তো জানেন যে এখানকার ভিউটা অনেক সুন্দর। সবাই যায় ঘুরতে, আমরাও গিয়েছি, ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। তো কাপ্তাই লেকের পাশের রোডের সাইডের পাশের যে দৃশ্য, সেগুলো আসলেই দেখার মতো। একেবারে প্রাকৃতিক গাছপালায় ভরা, এক ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যায়। তো সেই হিসেবে অনেক মজা লাগে। নিজের নিজের যে রিফ্রেশমেন্টের যে জায়গাটা, সেটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তো আমি কিছু রোডের ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। তো এবার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম। তো সাথে আছে কলিগসের ওয়াইফ। তো এখানে অনেক মজার কিছু দৃশ্য ছিল। তো উনি বলতেছিল যে এই যে দোলনাটা, এটা কখনোই খালি থাকে না। খালি হওয়ার সাথে সাথেই ভাবি বলছে যে চলেন চলেন দ্রুত চলেন, কেউ না কেউ আবার বসে যাবে। তো এখানে আমরা দৌড় দিয়ে, এক প্রকার বলা যায় দৌড় দিয়ে দোলনাটা ধরছি। তো এই যে ভাবি সাথে কলিগ অর্থাৎ ভাইয়ের মতোই, ভাই ভাবি একসাথে এখানে দোল খাচ্ছে। আর আমিও পাশেই আছি, পাশের দোলনাটায় আমি দখল দিছি। তো এখানে অনেক মজার কিছু কথাবার্তা বা মোমেন্ট ছিল। অনেক অনেক মজা করছি ওনাদের সাথে যেয়ে। তো পাশে কলিগকে বললাম যে দেন না আমাদের একটু ভিডিও করে বা একটু ফটো তুলে। তো উনি দিচ্ছেন। আর পাশে এই যে আমি খুব চুল এলিয়ে দোল খাচ্ছি তো খাচ্ছি, এমনভাবে দোল খাচ্ছি যেন আমি একেবারে পিচ্ছি হয়ে গেছি। তো মজাই লাগছিল সব মিলিয়ে। আর সামনের ভিউটার কথা তো বলা বাহুল্য। এইখানে সেই মেন পয়েন্ট যেখানে সবাই আসলে ছবি তোলার জন্য ব্যাকুল থাকে। তো সবাই যে যার মতো পোজ দিয়ে এখানে ছবি তুলতেছে। আর এই যে আমাদের একমাত্র, তখন উনি ব্যাচেলার ছিলেন, কিন্তু এটা ভিডিওটা অনেক আগের। তো এখানে একটা মজার মোমেন্ট ছিল। উনি ভাবতেছেন যে ওনারা ভাবতেছেন আমি ছবি তুলতেছি, কিন্তু আদৌ না, আমি আসলে ভিডিওই ছিল, ভিডিও করতেছিলাম। তো এখানে আমরা একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পরে আমরা রিফ্রেশ হলাম একটু। তারপর আমাদের মেন পয়েন্ট অর্থাৎ যাচ্ছি এখন সেই কাপ্তাই হেলিপ্যাড। এখানে আমার যাওয়া হয় নাই, এফডি হেলিপ্যাডটাই ওঠা হয় নাই, কারণ আমরা যখন গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে তখন হেলিপ্যাডটা বন্ধ ছিল। তো এখন ভাবছি যে হেলিপ্যাডটাই সব থেকে কাঙ্ক্ষিত দেখার বিষয়, কারণ অন্যগুলো তো দেখেছি, কিন্তু হেলিপ্যাডটাই দেখা হয় নাই। তো এইখানে ভাবিকে বললাম ভাবি এবার আপনি আমার ক্যামেরার দায়িত্ব থাকেন, আমরা 3 কলিগ মিলে এবার দেখি, উঠি হেলিপ্যাডটা কেমন দেখায়, আশেপাশের সৌন্দর্য কেমন লাগে। তো আমার খুব মজা লাগতেছিল। এখানে 2 কলিগ একেবারেই মানে ফ্রেন্ডের মতো, সেই হিসেবে আমরা 3জন বেশ মজাই থাকি, যেখানেই যাই খুব মজায় থাকি। তো এখানে আমরা যাচ্ছি, তো আমার পায়ের জুতাটা মোটেই ট্রেকিং করার জন্য উপযুক্ত ছিল না, এই জন্য আমি আসলে উঠতে পারতেছিলাম না, বা আমার একটু সমস্যা হচ্ছিল ওঠার জন্য। তো যে জায়গাটার যে দৃশ্য, অর্থাৎ আকাশ, মাটি, পানি, সব কেমন মনে হচ্ছিল যে একেবারে একাকার হয়ে গেছে। এবং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমার আসলে আগে কখনো কোথাও দেখা হয় নাই। তা আসলেই সুন্দর, এক কথায় আসলেই সুন্দর। খুবই মজা লাগতেছিল এটা দেখে। যে তো এখানে আমাদের একটা ফানি মোমেন্ট ছিল, বলছিলাম কে আগে হেলিপ্যাডে পৌঁছাইতে পারবে, সেই হিসেবে আমরা সবাই মিলে একসাথে দৌড় দিলাম। তো দৌড় দিয়ে দেখা গেল যে কলিগস উনি ফার্স্ট। দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো এখানে অনেক মজার কিছু দৃশ্য ছিল, এখানে বলছিলাম যে কে আগে হেলিপ্যাডে পৌঁছাইতে পারে দেখা যাবে। তো আমরা সবাই মিলে দৌড় দিচ্ছিলাম, দৌড় দিয়ে দেখতেছিলাম যে কে আগে পৌঁছ। তো সুন্দর আকাশের দৃশ্য, আকাশের দৃশ্য দেখে আমার এখানে অনেক গান করতে ইচ্ছে হচ্ছিল। তো আমি কিছু, খুবই সুন্দর, খুবই